তো সব দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, আমি সব দেখতে পাচ্ছি। রাখে আল্লাহ মারেকে। না না, আমি এই বিশ্রী চেহারা নিয়ে ওকে বিয়ে করতে পারবো না। এর পেছনে চেহারা দেখে আমার রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। তুমি কে? কি হলো, কথা বলছো না যে? বলো বলো, তুমি কে? কি হলো বলো। আমি টনির বন্ধু। না, তুমি টনির বন্ধু না, তুমি টনি। তোমার এই কণ্ঠের আওয়াজ সবসময় আমার কানে ভাসে। তোমরা কেন আমার সাথে এমন অভিনয় করছো? টনির বন্ধু কি পারবে ঠিক সময় মতো সালমার অপারেশন করাতে? সালমা কি তাহলে নিজের চোখে সবকিছু দেখতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সালমা নিজের থেকে নিজের চোখে সবকিছু দেখতে পারবে এবং তার জন্য আমাদের এই নাটকটি সম্পূর্ণ দেখতে হবে। আগের পর্বে আমরা দেখেছি টনি টনির বন্ধুর কাছে যায়, টনিকে তার গুন্ডার লোকজন মেরে ফেলার জন্য বোম ফালায় এবং সেখানে টনি মারা যায়। সে আদৌ মারা গেছে কিনা বেঁচে আছে কিনা কেউই জানে না। তো বন্ধুরা, টনির বন্ধু কিন্তু ঠিকই তার টাকা পয়সা নিয়ে হসপিটালে যায় এবং সালমার চিকিৎসা করায় এবং সালমার চোখে দেখতে পারে সবকিছু ঠিকঠাক হয়েছিল। তো বন্ধুরা, এর ভিতরে সালমার পরিবার সালমার সাথে টনির বন্ধুর বিয়ে ঠিক করে ফেলে। তো বন্ধুরা, ওরা জানতো না সালমা কখনোই তার বন্ধুকে মেনে নিতে পারতেছিল না, কারণ তার চাল চলন কথাবার্তা সবকিছু টনির থেকে আলাদা ছিল। তার মা বাবা সবাইকে বোঝানোর পরেও তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তো বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি সালমা টনি এবং তারা কিন্তু অনেক ভালো একটা সম্পর্কে জড়িয়ে গেছিল এবং ভালোবেসে ফেলেছিল। টনি কিন্তু অনেক গুন্ডা মাস্তান ছিল, সে ভালো হয়ে যায় শুধুমাত্র সালমাকে ভালোবেসে। তো বন্ধুরা, সালমাকে ভালোবাসার জন্য টনি পাগল হয়ে গেছিল। একদম শেষ পর্যন্ত সে টাকার জন্য সালমার চোখের অপারেশনের জন্য 10 লাখ টাকা লাগবে, সেই জন্য সে খারাপ কাজ ছেড়ে দেয় এবং এক পর্যায়ে তার গুন্ডা দল তাকে মেরে ফেলার জন্য তার পিছু নেয়। একসময় তার বন্ধু তাকে বাঁচিয়ে দেয় এবং টাকা পয়সা নিয়ে সে সালমাকে চিকিৎসা করায়। কিন্তু হঠাৎ করে সালমার বিয়ে ঠিক করে ফেলে তার বন্ধুর সাথে। তো হঠাৎ করে টনি আবার সেখানে আসে দেখার জন্য। তো টনি এটা দেখার পরে সালমা অনেক রেগে যায় এবং শেষ পর্যায়ে কিন্তু সালমাকে পেয়ে যায়। এবং বন্ধুরা, অন্ধকারের নায়ক পার্ট 3 কবে কোথায় কখন আসবে সবকিছু জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।